আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের এমপি আমির হামজা। সাতক্ষীরা জেলা নিয়ে কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য আমির হামজার একটি পুরনো বক্তব্যের ভিডিও ফের ভাইরাল হয়েছে। সাতক্ষীরার ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামের নেতা গাজী নজরুল ইসলামের নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও যখন টক অব দ্য কান্ট্রি, তখন আমির হামজার সেই বক্তব্যের ভিডিও ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ওই ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে। ভাইরাল হওয়া ভিডিওতে আমির হামজাকে আরও বলতে শোনা যায়, গরিব মানুষকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ও ধারণা, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে শুরু করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে ৬৪ নম্বরে, কারণ সব গাজার আড্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ থেকে ছড়ানো আমির হামজার এই ভাইরাল ভিডিও নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। ভিডিওটি শেয়ার দিয়ে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে উদ্দেশ্য করে দলটির বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা ট্রল করছেন। তাদের ভাষ্য, জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রদর্শিত এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনাটি বিকৃতভাবে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তার দাবি, ভিডিওর ওই নারী তার নিজের দ্বিতীয় স্ত্রী। এক ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে যান। সেখানে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মোহাম্মদ মাসুম বিল্লার ব্যবসায়িক অফিস। সেখানে তারা আনুমানিক সোয়া ১ ঘন্টা অবস্থান করেন। মাসুম বিল্লার অফিসে অবস্থানকালে তার গাড়ি চালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ গাড়ি দেখার কথা বলে বাইরে যান। পরে তিনি ৫-৭ জন অপরিচিত ব্যক্তিকে নিয়ে তাদের কক্ষে ঢুকেন।